তাকদীর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, পৃথিবীতে আর তোমাদের জীবনে যে বিপদ আসে তা আমি ঘটানোর পূর্বেই লিখে রেখেছি। কলমের কালি শুকিয়ে গেছে, পাতাগুলো আরশে টাঙিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে যা কিছু ঘটবে তা সবই লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদের জন্য যা কিছু রেখেছেন তার অধিক কিছুই আমাদের নিকটে পৌঁছাবে না। যা কিছু আপনার নিকট এসেছে তা আপনাকে ফসকিয়ে যাবে না, আর যা কিছু আপনাকে ফসকিয়ে গিয়েছে আপনার তাকদীরে নেই, তা আপনার নিকট আসবে না। যদি এ বিশ্বাস আপনার অন্তরে দৃঢ়ভাবে গেঁথে যায়, তবে সব কষ্ট জটিলতা সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি নানান সংকট দ্বারা জর্জরিত করেন। এ কারণেই যদি আপনি রোগাক্রান্ত পুত্রের মৃত্যুতে শোকাহত বা সম্পদে ক্ষতিগ্রস্ত হন, তবে নিজেকে সমস্যায় জর্জরিত ভাববেন না। এই সমস্ত ঘটনা ঘটার জন্য আল্লাহ হুকুম করেছেন এবং সিদ্ধান্ত তার একারই। যখন আমরা সত্যিই এই বিশ্বাস করব, তখন আমরা ভালোভাবে পুরস্কৃত হব ও আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না, আমাদের গুনাহ। সেজন্যই যারা দুর্দশাগ্রস্ত তাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। সুতরাং আপনার প্রভুর প্রতি ধৈর্যশীল ও সন্তুষ্ট থাকুন। তিনি যা করেন সে সম্বন্ধে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মহান আল্লাহ যে সব কিছু পূর্বেই নির্ধারণ করে রেখেছেন, একথা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস না করেন, তবে কখনোই আপনি পরিপূর্ণ শান্তি পাবেন না। কলমের কালি শুকিয়ে গেছে, তার সাথে আপনার যা কিছু ঘটবে তা সবই লেখা হয়ে গেছে। তাই যা আপনার হাতে নেই তার জন্য অনুতাপ ও অনুশোচনা করবেন না। এ কথা ভাববেন যে আপনি পানিকে প্রবাহিত হওয়া থেকে, গ্লাসটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারতেন। আপনি চাইলেও এগুলো রক্ষা করতে পারতেন না। কিছুই নির্ধারণ করা হয়েছে তা ঘটবেই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফরি অবলম্বন করুক। ক্রোধ ও অনুশোচনার যাতনা আপনাকে পেয়ে বসার আগেই তাকদীরে বিশ্বাস স্থাপন করুন বা তাকদীরের প্রতি ঈমান আনুন। আপনার যতটুকু ক্ষমতা ছিল আপনি যদি তার সবটুকু করে থাকেন এবং আপনি যার বিরুদ্ধে যা না ঘটার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিলেন, যদি তাই ঘটে, তবে দৃঢ় বিশ্বাস রাখুন এটাই তাকদীরে ছিল। এ কথা বলবেন না, আমি অমুক অমুক কাজ করতাম তবে অমুক অমুক ঘটনা ঘটত। বরং বলুন, এটাই আল্লাহর হুকুম এবং তিনি যা চান তাই করেন। Yeah.